তো হে গাইস মাই নিউ ব্লগ বন্ধুরা, তা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে। আমি তো খুবই ভালো আছি। আজকে যে বেলডাঙ্গাতে 6 তারিখে যে তোমার বাবরি মসজিদের উদ্ঘাটন করা হয়েছিল, তো সেটার উপলক্ষে আমাদের গোপীনাথপুর বাগানপাড়া মাচার সামনে আলী মামার দোকানের সামনে এখানে খিচুড়ি করা হয়েছিল। তো এখানে কী কী করা হয়েছে সেটা নিয়ে তোমাদের প্রচুর পরিমাণের যেসব আইটেম করা হয়েছিল সব কিছু আমি তোমাদের মাঝে তুলে ধরেছি। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এটার উপলক্ষ হলো তোমার যে বেলডাঙ্গার যে বাবরি মসজিদ হয়েছে আজকে 6 তারিখ, সেটার উপলক্ষে এখানে গোপীনাথপুর বাগানপাড়াতে খিচুড়ি দেওয়া হয়েছে। আর সেই উপলক্ষে আমরা খিচুড়িটা করেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। যেটা দেখতে পাচ্ছ এখন আমাদের খিচুড়ি রান্না চলছে। তো এক চামন হয়েছে, তো সেটা শেষ হয়ে গেছে, তারপরে আবারও 2 চামন চড়ানো হয়েছে। তো এখন জিনা মামা খাওয়া দাওয়ার পরে পানি শেষ হয়ে গেছে, যাকে তো মামা এখন হাত দিলেও চেটি শীতকালের সময় হাত ধুইতে খুবই ভয় করছিল মামু। তারপর চেটি পুরা একবারে হাতটাকে ফসা করে ফেললো, কারণ হাত ধোয়া যাবে না শীতকালের সময়। মামু বুঝতে পেরেছে ব্যাপারটা। চলো ছাড়ো, এদিকে দেখতে পাচ্ছ খিচুড়ি এখন লাড়ালুড়ি চলছে, বা ওইদিকেও হচ্ছে, আর এই খিচুড়িটা হয়ে এসছে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমাদের মোটামুটি খিচুড়ি কমপ্লিট। এইদিকে আমাদের প্রথমটা আছে, ওইদিকে কালু মামা আছে, এরা এখন খিচুড়ি খাওয়া শুরু করেছে। তো মোটামুটি আমাদের খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল। তো এখন দেখতে হচ্ছে আমাদের প্রথমটা, ওইদিকে কালু মামা, আর এইদিকে আমাদের খিচুড়ি আমাদের হওয়ার সাথে সাথে দুমদাম খিচুড়ি শেষ হয়ে যাচ্ছে, কারণ আমাদের খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল রান্না করাটা। তো যারা রান্না করছিল অসংখ্য ধন্যবাদ তোমাদের, খুবই সুন্দর রান্না করেছো তোমরা। তো আমাদের ওই যে দর্শক দেখতে পাচ্ছ, দর্শকে দেখছি কিভাবে কি রান্না করতে হয়। তো আর এদিকে আমাদের রান্না করা হচ্ছে, আর একটা হয়ে গেছে, সেগুলো দেওয়া চলছে এদিকে, আর কিছু মানুষ খাওয়া দাওয়া চলছে, যে এদিকে দেখতে পাচ্ছ। আর একটা করা এদিকে রান্না হচ্ছে, আর যেগুলো আমাদের হয়ে গেছে তাদের এদিকে আমরা বসে দিচ্ছি আর খাওয়ানো শুরু করছি।